হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের ভিডিওতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড অথার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সমস্ত পুস্তক এবং লেখকগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে সেই সমস্ত পুস্তক এবং তাদের লেখক সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে। চলো দেখা যাক। প্রথমে বলছি, দেখো পঞ্চতন্ত্র পুস্তকের লেখক দেখো বিষ্ণু শর্মা। পাশের ছবিতে দেখতে পাচ্ছ পঞ্চতন্ত্র কার লেখা? না বিষ্ণু শর্মার লেখা। ঠিক আছে। দেখো নেক্সট বলছে চিত্রাঙ্গদা বইটা লিখেছেন কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, চিত্রাঙ্গদা বইটাকে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। দেখো প্রেম ভাটিকা পুস্তকের লেখক হচ্ছে রাস খান। কে? না রাস খান। এই যে দেখতে পাচ্ছ প্রেম ভাটিকা কার লেখা? না রাস খানের লেখা। নেক্সট দেখো বলছে গীতাঞ্জলি। দেখো সবাই আমরা জানি গীতাঞ্জলি কার লেখা? না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কিন্তু আমাদের নোবেল পুরস্কার পেয়েছিল। কি পুরস্কার পেয়েছিল? না নোবেল পুরস্কার পেয়েছিল কিন্তু 1913 সালে। ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে যে ন্যাচারাল হিস্ট্রি এই পুস্তকের লেখক কে? না প্লিনি। কে? ন্যাচারাল হিস্ট্রি পুস্তকের লেখক কে? না প্লিনি। ঠিক আছে। নেক্সট দেখো বলছে গার্ডেনার পুস্তকের লেখক কে? গার্ডেনার পুস্তকের লেখক হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। দেখো এই যে দ্য গার্ডেনার কার লেখা? রবীন্দ্রনাথ টেগর। ঠিক আছে, বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট দেখো কি বলছে যে বুদ্ধ চরিতম। দেখো এগুলো ইতিহাস থেকেও জিজ্ঞেস করে। ঠিক আছে। বুদ্ধ চরিতম এর লেখক কে? না অশ্ব ঘোষ। ঠিক আছে, বুদ্ধ চরিতম কার লেখা? না অশ্ব ঘোষ। দেখো লেখা আছে বুদ্ধ চরিত অফ অশ্ব ঘোষ। ঠিক আছে। তো নেক্সট দেখো কি বলছে দেখো হাঙ্গেরি স্টোন। ঠিক আছে, হাঙ্গেরি স্টোন বা হাঙ্গরি স্টোন। ঠিক আছে, কার লেখা? এটাও কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইংলিশে লিখেছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে দেখো কাদম্বরী গ্রন্থের লেখক কে? না বাণভট্ট। ঠিক আছে, আমাদের কাদম্বরী লেখক পুস্তকের লেখক কি হয়ে গেল তাহলে? বাণভট্ট। ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে না পোস্ট অফিস। সবাই জানো পোস্ট অফিস একটা বিখ্যাত গল্প কার লেখা? না রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখা আমাদের হচ্ছে পোস্ট অফিস। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে অমর কোষ পুস্তকের লেখক কে? অমর কোষ পুস্তকের লেখক হচ্ছে অমর সিং। ঠিক আছে। দেখো এইভাবে মনে রাখতে পারো অমর থেকে অমর। ঠিক আছে, অমর কোষ পুস্তকের লেখক কে? না অমর সিং। নেক্সট কি বলছে দেখো ভগবদ গীতা আমরা সবাই জানি কার লেখা? ব্যাসদেবের লেখা, তাই তো? ভগবদ গীতা কার লেখা? না ব্যাসদেবের লেখা। ঠিক আছে। চলে আসছি পরে। দেখো পরের কি বলছে দেখো এবার দেখো 3-4টে করে বই একসঙ্গে দেওয়া আছে। দেখো শাহনামা পুস্তকের লেখক হচ্ছে ফিরদৌসী। ঠিক আছে, এটা হিস্ট্রি থেকেও জিজ্ঞেস করে। কামাইনি পুস্তকের লেখক হচ্ছে জয়শঙ্কর প্রসাদ। ঠিক আছে। আর সাহিত্য লাহরি পুস্তকের লেখক হচ্ছে সুরদাস। দেখো যে সমস্ত পুস্তকগুলো আমরা আলোচনা করছি সেই পুস্তকগুলো জেনারেলি তোমার যে কোনো এসএসসি, ঠিক আছে, অর্থাৎ সিজিএল হোক, সিএইচএসএল হোক, এমটিএস হোক, সিপিও হোক, জিডি হোক, ঠিক আছে, স্টেনোগ্রাফার হোক, বা তোমার রেলওয়ে, ঠিক আছে, এসএসসি বা রেলওয়ে, সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি এছাড়াও আমাদের যে স্টেট এক্সামগুলো পিএসসি নিয়ে থাকে সেই সমস্ত পরীক্ষার জন্য এই লেখকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই বইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা মন দিয়ে দেখো। তারপরে বলছে দেখো অ্যাসেইচ অন গীতা কার লেখা? না অরবিন্দ ঘোষের লেখা। কার লেখা? অরবিন্দ ঘোষের লেখা। সুরসাগর মোস্ট ইম্পর্টেন্ট। সুরসাগর কার লেখা? না সুরদাসের লেখা। ঠিক আছে, সুর থেকে সুর মনে রাখতে পারো। অষ্টাধ্যায়ী পুস্তকের লেখককে? পানিনি। কার লেখা? না পানিনির লেখা। নেক্সট দেখো কি বলছে যে হুমায়ুন নামা, এটা ইতিহাস থেকেও জিজ্ঞেস করে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, হুমায়ুন নামা কার লেখা? গুলবদন বেগমের লেখা। কার লেখা? না গুলবদন বেগমের লেখা। অর্থশাস্ত্র মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থশাস্ত্র কার লেখা? না চাণক্য বা কৌটিল্যর লেখা। ঠিক আছে, অনেক সময় চাণক্য না দিয়ে তোমাকে কিন্তু বলে দিতে পারে কৌটিল্য। ঠিক আছে, কারণ তোমরা জানো চাণক্যের আরেক নাম কি হয়? চাণক্যের আরেক নাম তোমার হয় হচ্ছে কৌটিল্য। ঠিক আছে, তাহলে কৌটিল্য যিনি আর হচ্ছে চাণক্যও তিনি। ইন্ডিকা এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিকা কার লেখা? না মেগাস্থিনিসের লেখা। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? না মেগাস্থিনিসের। মাই ডেজ এই পুস্তকটার লেখক হচ্ছে আর কে নারায়ণ। কে লিখেছেন? আর কে নারায়ণ। মেঘদূত পুস্তকের লেখক কে? না কালিদাস। ঠিক আছে। আচ্ছা দেবদাস পুস্তকের লেখকের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা নিয়ে একটা মুভিও রয়েছে। ঠিক আছে, শাহরুখ খানের, সময় পেলে কখনো দেখে নিও। ঠিক আছে, সেই দেবদাস গ্রন্থের লেখককে? না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো বলছে গীত গোবিন্দ। ঠিক আছে, এটাও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, গীত গোবিন্দ কার লেখা? না জয়দেবের লেখা। হিস্ট্রি থেকে জিজ্ঞেস করে। হিন্দুইজম পুস্তকের লেখককে? না নীরদ চন্দ্র চৌধুরী। কে? NC চৌধুরী বা নীরদ চন্দ্র চৌধুরী। পদ্মাবত পুস্তকের লেখক হচ্ছে মালিক মোহাম্মদ জাইসি। কি? মালিক মোহাম্মদ জাইসি, পদ্মাবত। হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে মহাভারত পুস্তকের লেখক ব্যাসদেব, আমি আগেই বলেছি। আইনি আকবরী, এটা
হিস্ট্রি থেকে জিজ্ঞেস করে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। যেগুলো স্টার মারছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। আইনি আকবরী পুস্তকের লেখক কে? না আবুল ফজল। হিস্ট্রি থেকে জিজ্ঞেস করে আবুল ফজল কোন গ্রন্থ লিখেছেন? আইনি আকবরী। বা আইনি আকবরী কে লিখেছেন? না আবুল ফজল। দেখো ইটারনাল ইন্ডিয়া, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইটারনাল ইন্ডিয়া কে লিখেছেন? ইন্দিরা গান্ধী। ইটারনাল ইন্ডিয়া, ঠিক আছে। কে লিখেছেন তাহলে? ইটারনাল ইন্ডিয়া না ইন্দিরা গান্ধী। নেক্সট দেখো আকবরনামা, হিস্ট্রি থেকে জিজ্ঞেস করে কে লিখেছেন? না আবুল ফজল, ঠিক আছে। ইন্ডিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি কে লিখেছেন? না ডক্টর এস রাধাকৃষ্ণন, ঠিক আছে। বীজক পুস্তকের লেখক হচ্ছে কবির দাস। কে? না কবির দাস। নেক্সট দেখো কি বলছে, রঘুবংশম, ইম্পর্টেন্ট। রঘুবংশম কার লেখা? না কালিদাসের লেখা, ঠিক আছে। গোদান পুস্তকের লেখক হচ্ছে প্রেমচাঁদ। কুলি পুস্তকের লেখক হচ্ছে মূলক রাজ আনন্দ। তাহলে রঘুবংশমের লেখক হচ্ছে কালিদাস, আর গোদান পুস্তকের লেখক হচ্ছে প্রেমচাঁদ, আর কুলি পুস্তকের লেখক হচ্ছে মূলক রাজ আনন্দ, ঠিক আছে। নেক্সট দেখো কর্মভূমি, এই পুস্তকের লেখক হচ্ছে প্রেমচাঁদ, ঠিক আছে। দ্য জাজমেন্ট বইটার লেখক কে? কুলদীপ নাইয়ার। কে? কুলদীপ নাইয়ার। তারপরে দেখো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড কার লেখা? আমাদের সরোজিনী নাইডুর লেখা, ঠিক আছে। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড বইটি তাহলে কার লেখা? না সরোজিনী নাইডুর লেখা। নেক্সট দেখো বলছে ইন্ডিয়া আফটার নেহেরু, কি? ইন্ডিয়া আফটার নেহেরু কার লেখা? কুলদীপ নাইয়ারের লেখা, ইম্পর্ট্যান্ট, বারবার রিপিট করে পিএসসি, ঠিক আছে। তারপর বলছে দেখো গবন পুস্তকের লেখক কে? না প্রেমচাঁদ। দেখো প্রেমচাঁদের লেখা বইগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপরে বলছে দেখো মালগুডি ডেজ, এই গল্পটা হয়তো তোমরা তোমাদের যদি সিলেবাসে ছিল ইংলিশে ক্লাস 9 কি 10-এ তোমরা কিন্তু এটা পড়ে এসছো, ঠিক আছে। মালগুডি ডেজ কার লেখা? না আর কে নারায়ণনের লেখা, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে গাইড পুস্তকটি লেখক কে? না আর কে নারায়ণন, ঠিক আছে। তারপরে বলছে দেখো মৃচকটিকম পুস্তকের লেখক হচ্ছে শূদ্রক, এটা হিস্ট্রির কোশ্চেন, ইম্পর্ট্যান্ট। তারপরে বলছে দেখো কর্মসূত্র কে লিখেছে? না বাদশেয়ানা। কে লিখেছে? কর্মসূত্র না বাদশেয়ানা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? আবুল কালাম আজাদ বা আবুল কালাম আজাদ বা কে আজাদ, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম পুস্তকের ইনি হচ্ছে লেখক, ঠিক আছে। তারপরে দেখো হিতোপদেশ পুস্তকের লেখক হচ্ছে নারায়ণ পণ্ডিত। হিতোপদেশ পুস্তকের লেখককে নারায়ণ পণ্ডিত। অর্থশাস্ত্র এটা একবার আগে বলা হয়েছে, চাণক্য বা কি বলেছিলাম? কৌটিল্য, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা তাহলে মোটামুটিভাবে ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড অথার্স থেকে এই কটা কোশ্চেনই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা এই যে আমরা ক্লাসটা করলাম এর ফ্রি পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে। তাহলে সেই ফ্রি পিডিএফটা পেতে গেলে তোমাদের কী করতে হবে? না ফ্রি পিডিএফ আর অন্যান্য স্টাডি মেটেরিয়াল যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।